السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালামের পরে আজকের সংক্ষিপ্ত এই আলোচনা শুরু করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ অধিকার উম্মতের ওপর, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উম্মতের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবশ্যক করেছেন। কখনো ফরজ এবং সাধারণ অবস্থায়, যে কোনো অবস্থায় সেই কাজটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হক, সেটি হচ্ছে তার প্রতি সালাত এবং সালাম পেশ করা। সালাত আলান নবীকে আমাদের দেশের মানুষরা দুরুদ বলে থাকে ফার্সি ভাষায়। দুরুদ শব্দটি ফার্সি শব্দ, যেটা উর্দুতে গিয়েছে ফার্সি থেকে, তারপরে আবার বাংলায় গিয়েছে। সালাত আলান নবী, আল্লাহ পাক সালাত বলেছেন। সালাত, শুধু সালাত বললে যেটাকে আমাদের দেশের মানুষ নামাজ বলে, 5 ওয়াক্ত সালাত বা এমনি নফল সালাত, যে কোনো সালাত নামাজ, এই নামাজ বুঝায়। আর সালাত আলান নবী, নবীর প্রতি সালাত মানে যেটাকে দুরুদ বলা হচ্ছে। এই নামাজ আর দুরুদ, এই দুটোকে তরজমা করেছে আমাদের দেশের মানুষরা। এটা হচ্ছে ইরান থেকে যাওয়া পরিভাষা, আরব থেকে যাওয়া নয়। আরব থেকে গেলে তো আরবি ভাষায় থাকতো, সালাত আলান নবী বলা হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হক আদায় করাকে, আর 5 ওয়াক্ত সালাতকে সালাত বলা হইতো। কিন্তু লোকেরা সালাত বললে বুঝবেই না। যাকাত ঠিক আছে, হজ ঠিক আছে, তাই না? কিন্তু সিয়ামকে বা সমকে রোজা বানিয়ে দিয়েছে, ওটাকেও ফার্সি করে দিয়েছে। তো যাই হোক, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক সালাত এবং সালাম, দুটি বিষয়, দুটি আল্লাহ পাকের হুকুম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হকগুলি রয়েছে আমাদের ওপর, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হক, এই সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোন কোন সময়গুলিতে, কোন কোন ক্ষেত্রে, কোন কোন জায়গায় সালাত পেশ করা, সালাম পেশ করার হুকুম রয়েছে বা ফজিলত রয়েছে। আজকে যেহেতু শুক্রবারের রাত, বৃহস্পতিবার মাগরিব হয়ে গেলে শুক্রবারের রাত শুরু হয়। আরবি ইসলামিক মাসে সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় তারিখ, চাঁদ উঠলেই তারিখ বদলে যায়। তাহলে এটাকে শুক্রবারের রাত বলা হয়, লাইলাতুল জুমা। এবং জুমার এই বৃহস্পতিবার রাত গিয়ে সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবারের দিন পার হয়ে মাগরিব হওয়া পর্যন্ত, এটা হচ্ছে ইয়াউমুল জুমা, এটা হচ্ছে জুমার দিন। ইসলামের ভাষায় এটা হচ্ছে জুমার দিন। জুমার দিন কালকে ফজর থেকে শুরু হবে না, আজকে মাগরিব থেকে শুরু হয়েছে। আর আগামীকালকে জুমা দিন শেষ হয়ে যখন সূর্য ডুবে যাবে, জুমার দিন শেষ, শনিবার রাত শুরু হয়ে যাবে। জুমার দিনে
বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত এবং সালাম পেশ করার, দরুদ ও সালাম পেশ করার বড় ফজিলত রয়েছে, নির্দেশ রয়েছে। আর এই বিষয়টির ওপর বিশেষভাবে আলোচনা হয়নি, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ ও সালামের গুরুত্ব, ফজিলত বিভিন্ন দিক নিয়ে সাধারণ একটা আলোচনা আছে। এই খাস একটি আলোচনা আজকে পেশ করব। আর আরেকটি আলোচনা হবে যেটা আজকে হবে না সময়ের স্বল্পতায় ইনশাআল্লাহ, হচ্ছে যে বিদাতি দুরুদ। আজকে হবে সুন্নতি দুরুদ এবং সুন্নতি ক্ষেত্র। আর আগামী একটা আলোচনা ইনশাআল্লাহ তাআলা হবে বেদাতি দুরুদ, বানানো দুরুদ, আর বেদাতি দুরুদের ক্ষেত্রগুলি, কোন কোন ক্ষেত্রে গেলে বেদাতি হয়ে যায়, কোন কোন তরিকা অবলম্বন করলে বেদাতি দুরুদ হয়ে যায়, আর বিদাতি বাক্য দিয়ে দুরুদ, বিদাতি নামের দুরুদ। এই দুরুদগুলি যেহেতু আসলে আমাদের দেশের লোকেরা পড়ে থাকে, আমল করে না, আর যদি করে তাহলে বিদাতি আমল করে, আমল না করে হতভাগা বঞ্চিত নেকি থেকে, আমল না করে করলো না বঞ্চিত নেকি থেকে, বেআমল যারা। আর যারা আমল করে তারা বেদাতি আমল করার কারণে হতভাগা, নেকি থেকে বঞ্চিত, গুনহার বোঝা তাদের উপর চাপে। কারণ বিদাত করলে নেকি তো হয় না, উল্টো কি হয়, গুনাহ হয়। কুল্লু বিদাতিন দালালাহ, বিদাত হচ্ছে প্রত্যেকটি গুমরাহি। আর গুমরাহের কাজ করলে সওয়াব হয় না, নেকি হয় না, গুনাহ হয়। সেজন্য কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। সুন্নতি সালাত এবং সালাম, দরুদ ও সালাম এবং তার ক্ষেত্রগুলি আলোচনা শুরু করার আগে সূরা আহজাব আয়াত নম্বর 56-তে আল্লাহ পাক ইরশাদ করেছেন এই বিষয় সম্পর্কে। ওই আয়াতটি পেশ করি। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার মালায়েকা ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত করেন। আল্লাহর সালাত করার অর্থ আলাদা, আর মালায়েকার সালাত করার অর্থ আলাদা। একসাথে যেহেতু আল্লাহ বলেছেন সেই জন্য সালাত করেন বললাম। এখন প্রত্যেকটির পৃথক অর্থ শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন সালাতকে সম্পৃক্ত করা হয়, যে আল্লাহর পক্ষ থেকে সালাত হয় কার ওপর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, তখন এর অর্থ যেটি প্রসিদ্ধ অর্থ সেটা হচ্ছে আল্লাহর রহমত। সালাত মানে রহমত, আল্লাহ রহমত হয়। ইনজালুল্লাহ রাহমাহ, আল্লাহ পাকের রহমত বর্ষণ করা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত হোক মানে আল্লাহর রহমত বর্ষিত হোক। তাহলে আয়াতের অর্থ কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করেন। আল্লাহ যেহেতু রহমতের মালিক, তিনি রহমান, তিনি রহিম, তিনি রউফ, সুতরাং তিনি তার রহমত নাজিল করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মালায়েকা, মালায়েকা ফেরেশতার রহমতের মালিক না, রহমত আল্লাহর কাছ থেকে চাইতে পারেন তারা, কিন্তু তারা রহমত করতে পারেন, এই ক্ষমতা তাদের নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণের মধ্যে তাদের কোনো অধিকার নেই যে আল্লাহর গুণ তাদের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতায় তাদের কোনো অংশ নেই। সুতরাং তারা কি করেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে রহমত কামনা করেন। তো ফেরেশতারা, আল্লাহর মালায়েকা ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত পেশ করেন, মানে হচ্ছে তালাবুল মালাইকাতি আর রাহমাত মিন আল্লাহ, আল্লাহর কাছ থেকে রহমত চাওয়া ফেরেশতাদের, আল্লাহর কাছে চাওয়া। তাহলে ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, সালাত পেশ করেন মানে আল্লাহর কাছে রহমত কামনা করেন, যে হে আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কি করো, রহমত বর্ষণ করো। আল্লাহর কাছে তারা দোয়া করেন, কামনা করেন। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের
কথা জানিয়ে দেওয়া যে আমি রহমত করি, রহমত বর্ষণ করি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর আমার ফেরেশতারা রহমত কামনা করে আমার কাছে নবীর জন্য। যখন আমি নিজেই রহমত বর্ষণ করি আর আমার ফেরেশতারাও রহমত কামনা করে, তাহলে হে মুসলিম তোমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিন সকল, হে বিশ্বাসীরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, রহমত আল্লাহর কাছে চাইবে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে নবুয়তে বিশ্বাস রাখো, তোমাদের উপর তার অধিকার রয়েছে, হক রয়েছে যে তার জন্য রহমত আল্লাহর কাছে কামনা করবে। সাল্লু আলাইহি, সুতরাং তার প্রতি তোমরা কি করো? সালাত পেশ করো, মানে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত কামনা করো, চাও, দয়া চাও যে আল্লাহ তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করো। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তোমরা যথাযথ সালাম পেশ করো, শান্তির দোয়া করো। সালাম মানে শান্তি, তাহলে সালাতের অর্থ হয়ে গেল আল্লাহর কাছে রহমত কামনা করা ফেরেশতাদের এবং মুমিনদের, আর সালাম মানে শান্তি, শান্তির দোয়া করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দাদেরকে, মুমিনকে কয়টি হুকুম করা হয়েছে? দুইটি। সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, সালাত পেশ করো মানে রহমতের দোয়া করো, ওয়াসাল্লিমু আর সালাম পেশ করো মানে তার জন্য শান্তি কামনা করো, শান্তির দোয়া করা। এই আয়াত যখন নাজিল হইল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াত শিখিয়ে দিলেন, তাশাহুদ, এবং তাশাহুদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেমন করে সালাম পেশ করতে হবে তা শিখিয়ে দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন সালাম পেশ করার। সালামের সাথে আমরা যখন একে অপরকে সালাম দিই তখন কি বলি? সর্বনিম্ন সালাম হচ্ছে আসসালামু আলাইকুম, শুধু সালাম মানে শান্তি চাওয়া। আর যদি ওর চাইতে ভালো একটু সালাম হয় তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমতও চাইলেন। আর ওর চাইতে ভালো কোয়ালিটি যদি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাদের ওপর আল্লাহর পক্ষ থেকে শান্তি হোক, রহমত হোক, আর তার পক্ষ থেকে বরকত নাজিল হোক, বরকতের জীবন আল্লাহ দান করুক আপনাদেরকে। এটা আমরা একজন সাধারণ মুসলিমের জন্য চাইছি। সাধারণ মুসলিমের হক, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামস আউসিত, 5টি বা 6টি দীর্ঘ হাদিস রয়েছে। মুসলিমের অন্য মুসলিমের উপর যে হক রয়েছে সালামের আদান প্রদান, বিশেষ করে সালাম কেউ দিলে সালামের জবাব দেওয়া, তো সেখানে সবচেয়ে ভালো সালাম হচ্ছে সালাম, রহমত এবং বরকত চাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতে সূরা আহজাবে সালাম পেশ করতে বলেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন আত্তাহিয়াত শিখাচ্ছেন তাতে সুন্দর করে সালাম শিখাচ্ছেন। সেটা সালামের সাথে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তারপরে ওয়া রাহমাতুল্লাহ, সালামও হোক হে নবী আপনার উপর, আল্লাহর রহমতও হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হোক। এইভাবে সালাম শেখানো হয়েছে। যে তাহলে আয়াতের এই অংশের ওপর আমল হয়ে গেল, সাল্লেমু তাসলিমা, ওয়াসাল্লেমু তাসলিমা, এর ওপর আমল হয়ে গেল। সাহাবীরা দেখলেন যে সাল্লেমুর উপর তো আমল হইল, কিন্তু সাল্লু আলাইহি কেমন করে সালাত পেশ করব? সহিহ বুখারীর হাদিস রয়েছে, সাহাবীরা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আরাফনা কাইফা নুসাল্লিম আলাইক, আমরা জেনে নিয়েছি যে আপনার ওপর কেমন করে সালাম পেশ করতে হয়। ফাকাইফা নুসাল্লি আলাইক, এখন আপনারও সালাত কি করে পেশ করব? সালাত আল্লাহ যে দুটো হুকুম করেছেন তার মধ্যে প্রথম হুকুম হচ্ছে সাল্লু আলাইহি, সালাত পেশ করো। এই সালাতটা কেমন করে পেশ করব? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ বারিক আলা, দেখেন এখানেও আল্লাহ হুকুম করেছেন সালাত পেশ করার, তাই না? সাল্লি আলাহ বললেন, তারপরে আল্লাহ বারিক আলাহ বলছেন, বরকতে দাও। সালাত এবং বরকত দুটোই চাইলেন। আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ সালাত পেশ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া যে বাক্য, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন,
কারণ তিনিও সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, আর নামাজে তাশাহুদের পরে শেষ বৈঠকে এটা পড়তে হবে, এবং সাহাবাই কেরামরাও পড়েছেন। বলছিলাম যে এই আয়াতের উপর আমল, তাহলে আয়াতের উপর আমল হয়ে গেল। আয়াতের উপর আমল কিসের মাধ্যমে হইল? নামাজের ভিতরে যে আপনি আত্তাহিয়াত পড়ছেন এবং দুরুদ যে পড়েছেন, দুরুদ ইব্রাহিম পড়ছেন, এর মাধ্যমে আমল হয়ে গেল। এই হচ্ছে আয়াতের বাস্তবায়ন, নামাজের ভিতরে আয়াতের বাস্তবায়ন। সালাতের মানে যে রহমত হয়, এই মর্মে অনেক হাদিস রয়েছে, যে হাদিসগুলিতে সালাত শব্দ রহমতের অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল আল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহ, তোমাদের যে কেউ যখন মুসাল্লায় বসে থাকে, মুসাল্লাই মানে মসজিদে নামাজ পড়ার জায়গায় বসে আছেন পুরুষ লোকেরা, অথবা মহিলারা মুসাল্লাতে নামাজে নামাজ পড়ার জায়গাতে নামাজ পড়ে বসে আছে, যতক্ষণ মুসাল্লাই সালাতের জায়গায় নামাজে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ওপর মালায়েকা কি করেন? তুসাল্লি, এই তুসাল্লি বাবা রয়েছে, সাল্লাই সাল্লি থেকে মালায়েকা কি করেন? রহমতের দোয়া করতে থাকেন। এখানে তুসাল্লি মানে কি? সালাত মানে রহমতের দোয়া করতে থাকেন ওই পুরুষের জন্য, ওই নারীর জন্য যারা মুসাল্লায় বসে থাকে, নামাজের ইন্তজারে অপেক্ষায়, এখনো জামাত শুরু হয়নি, অথবা নামাজ পড়ার পরেও জিকির আজকার করার জন্য আরো মসজিদে বসে থাকে। যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকে সালাতের আগে অথবা পরে, মালায়েকা কি করেন? তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লা, যতক্ষণ পর্যন্ত মুসাল্লায় বসে থাকে, আল্লাযী সাল্লা ফি, যেই জায়গায় সালাত আদায় করেছিল বা সালাত আদায় করবে, মা লাম ইউহদে, যতক্ষণ পর্যন্ত ওযু ভঙ্গ হয়নি। তাহলে বোঝা গেল উযুর অবস্থায় বসে থাকতে, বিনা উযুতে মুসাল্লায় বসে থাকলে হবে না। উযু ভঙ্গ হয়ে গেছে তাহলে তার বসে থাকা লাভ নেই। উযু অবস্থায় বসে আছেন তার মানে আপনি নামাজ পড়বেন। এই জন্য যতক্ষণ উযু ভঙ্গ হয়নি, তাকুলু, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহুম্মা মাগফির লাহু, আল্লাহ এই লোককে মাফ করে দাও, আল্লাহুম্মা আরহামহু, এর ওপর দয়া করো, এর ওপর দয়া করো। যে মাগফিরাতের দোয়া করে, মার্জনা কামনা করে এবং রহমতের দোয়া করে, এটাকে বলা হয়েছে তুসাল্লি, ফেরেশতারা সালাত পেশ করে। তাহলে কি বোঝা গেল? যে ফেরেশতাদের পক্ষ থেকে সালাত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং মুমিন মুমিনাতের জন্য মার্জনার দোয়া করা এবং রহমতের দোয়া করা, রহমতের দোয়া করা। এইরকমই আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, যুকিরা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলানে, দুইজন লোকের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আলোচনা হইল। আহাদুহুমা আবেদুন ওয়াল আখারু আলিমুন, একজন লোক আবেদ, ইবাদত গুজার, এলম ছিল না শরীয়তের, কিন্তু বড় দিনদার, ধার্মিক, তাহাজ্জুদ গুজার, ভালো পরেজগার মানুষ। ওয়াল আখারু আলিম, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আলেম। আলেম মানে এই না যে শুধু এলেম আছে আর ইবাদত করেন, ইবাদত আছে তার সাথে অতিরিক্ত তার এলম আছে। কারণ আলেম যদি হয় আর আমল ইবাদতকারী না হয় তাহলে কোনো মূল্য নেই, বরং বেশি নিকৃষ্ট সেই ব্যক্তি যে বেআমল আলেম। কমপক্ষে তার ফরজ ওয়াজিব হইতে হবে, হারাম নাজায়েজ থেকে বাঁচতে হবে। হ্যাঁ, আবেদের একটা দিক হয়তো নফল বেশি আছে, হতে পারে কখনো কখনো তাহাজ্জুদ পড়ে, সালাতুল দুহা পড়ে। একজন আলেম হয়তো এই সুন্নাত মুস্তাহাব হয়তো অনেক সময় করতে পারে না, তার ইলমের ব্যস্ততার জন্য বা দিনের খেদমতের ব্যস্ততার জন্য, সেটা ভিন্ন কথা। কিন্তু ফরজ ওয়াজিবের ক্ষেত্রে যদি আমল না থাকে তাহলে এইরকম আলেম কেন, আলেম হোক আর সাধারণ হোক আর অসাধারণ হোক, কোনো মূল্য নেই আল্লাহ পাকের কাছে, কোনো মূল্য নেই আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে আসল মূল্য হচ্ছে ঈমান এবং আমলের, বিশ্বাসের সাথে আমলের মূল্য রয়েছে। ইলম অনুযায়ী যদি আমল না থাকে তাহলে তার সাজা শাস্তি অনেক বেশি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফজলুল আলিম আলাল আবেদ কাফাজলি আলা আদনাকুম, আলেমের ফজিলত, শ্রেষ্ঠত্ব হচ্ছে আবেদের উপর। একজন আলেম কতটা মর্যাদা আল্লাহর কাছে রাখে, একজন তাহাজ্জুদ গুজার আর সালাতুল দুহা, চাষতে নামাজ পড়া আর পরহেজগার মানুষের উপর যদি সে আলেম না হয়। কাফাজলি আলা আদনা, যেমন আমার শ্রেষ্ঠত্ব রয়েছে তোমাদের একজন সাধারণ সাহাবীর উপর। সাধারণ সাহাবীর চাইতে কত শ্রেষ্ঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? ওই রকমই একজন আবেদ পরহেজগারের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে একজন এমন আলেম যে ইলম অনুযায়ী আমল করে। ইলম আছে, আমল নেই, আকীদাটা ঠিক আছে, ইবাদত বন্দেগী ঠিক নাই,
ইবাদত বন্দেগী ঠিক আছে, আখলাক চরিত্র ঠিক নাই, তার স্ত্রীর সাথে, তার ছেলে মেয়ের সাথে, তার পাড়া প্রতিবেশীর সাথে, তার সাথী সঙ্গীদের সাথে না। আমল মানে শুধু দু চারটা আমলের নাম নয় যে নামাজটা ঠিক আছে বাস আমল হয়ে গেল। নামাজ একটা বড় গুরুত্বপূর্ণ আমল, কিন্তু সেটাই যথেষ্ট নয়। তাহলে আমল যেমন আকিদার ক্ষেত্রে তার বিশ্বাস, আকিদা সুন্দর হইতে হবে, ইবাদত সুন্দর হইতে হবে, আর আখলাক চরিত্র, মানুষের সাথে চলাফেরা, আচার আচরণ, ভাষা ইত্যাদি এসব ঠিক থাকতে হবে। এর নাম হচ্ছে আমল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরাদিন হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর। এই লা ইউসাল্লুনা দেখাবার জন্য হাদিসটা বয়ান করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ যখন সালাত করেন মানে রহমত বর্ষণ করেন, আগে বলা হয়েছে। তার ফেরেশতারা ও আহলুস সামাওয়াত, আকাশবাসী, আকাশে যত ফেরেশতা রয়েছেন, ওয়াল আরাজিন, আর জমিনে যত মাখলুকাত আল্লাহর সৃষ্টি রয়েছে, হাত্তা নামলা, শুধু মানুষ আর জিন নয়, বরং এমন কি পিপিলিকা, নামলা পিপিলিকা, ফি জুহরিহা, যে গর্তে থাকে, পিপিলিকা বাসায় থাকে, ওয়া হাত্তাল হুত, শুধু স্থলের প্রাণী নয়, হাত্তাল হুত, এমনকি মাছ যে পানিতে থাকে, নদী নালা সাগর মহাসাগরে থাকে, হাত্তাল হুত, এমনকি মাছ, মানে সমস্ত পশু পাখি, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইরা, যারা মানুষকে ভালো কথা শিখায়, কল্যাণের কথা শিখায়, তাদের ওপর সালাত করে। শব্দটি কি ব্যবহৃত হয়েছে? ইউসাল্লুনা, সালাত পেশ করে। তো সালাতের মানে এখানে কি? ফেরেশতারা সালাত করে, রহমতের দোয়া করে আল্লাহ পাকের কাছে। আকাশবাসী, জমিনবাসী, এমনকি পিপিলিকা, এমনকি পানির যত প্রাণী রয়েছে, মাখলুকাত রয়েছে, কীট পতঙ্গ, জি, মাছের উদাহরণ দিয়ে সমস্ত পানির যত প্রাণী হইতে পারে, কি করে? লা ইউসাল্লুনা, এই সকল সৃষ্টি রহমতের দোয়া করতে থাকে আল্লাহ পাকের কাছে, ক্ষমা চাইতে থাকে, রহমতের এবং মাগফিরাতের, এই দুটি। কারণ আগের হাদিস, আল্লাহ মাগফির লাহু, আল্লাহ মারহাম, আল্লাহ তাকে মাফ করো এবং তার রহম করো। কার জন্য এই দোয়া করতে থাকে? যে মানুষকে কি করে? ভালো কথা। সে মুআল্লিম মানে শিক্ষক। মুআল্লিম কাকে বলে? টিচারকে মুআল্লিম বলে, শিক্ষক, ওস্তাদ, যে তালিম দেয়, শিক্ষা দেয়, আন্নাস মানব জাতিকে, আল খায়রা কল্যাণের, ভালো শিক্ষা দেয়, ভালো আকিদা শিখায়, বদ আকিদা শিরক বিদআতের আকিদা শিখায় না, ভালো নামাজ, সহিহ শুদ্ধ নামাজ শিখায়, বিদআতি নামাজ শিখাই দেয়, ভালো শিখাই, ভুল কাজ শিখাই দেয়, ভালো আখলাক চরিত্র শিখাই, জি, ভালো জিনিস শিখায়, যেটা আপনার ব্যক্তি জীবনে কাজ আসবে, পারিবারিক ক্ষেত্রে কাজে আসবে, সামাজিক ক্ষেত্রে কাজে আসবে, আপনার আখেরাতে কাজ আসবে, দুনিয়ায় কাজ আসবে। ভালো ভালো যারা শিখায়, ভালো কথা যারা শিখায়, আর সবচেয়ে ভালো কথা কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ যা বলেছেন আর তাঁর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সবচেয়ে ভালো কথা। তাহলে যারা কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং রসুলের কথা, একটা কথাও যদি শিখাইতে পারেন, আমরা অনেক কথাই জানি, সাধারণ লোক আপনারা কত কথা জানেন, শত শত কথা জানেন, দিনের কথা জানেন না নাকি? শত শত কথা জানেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পক্ষ থেকে পৌঁছে দাও একটা আয়াত, মানে একটা ইসলামের বিধান হইল, এটা ইসলামের বিধান হইল, পৌঁছে দাও। তাহলে ওইটা ভালো জিনিস শিখালেন আপনি। আর এটা যদি যে কোনো মানুষকে শিখিয়ে, নাস বলা হয়েছে, অমুসলিমকেও শিখিয়েও যদি এই নেকি পাওয়া যায়, এই দোয়া পাওয়া যায়, নাসের মধ্যে অমুসলিমও শামিল, ইহুদি নাসারা হিন্দু সব শামিল, কাফের মুশরিক সব বেদিন সকলে শামিল, তাদেরকেও যদি ভালো কিছু শিখিয়ে সমস্ত মাখলুকাতের রহমত আর মাগফিরাতের দোয়া পাওয়া যায়, তাহলে মুসলিম ভাই বোনকে শিখালে আরো বেশি নেকি হবে না? মুসলিম ভাই বোনকে শিখিয়ে যদি বেশি নেকি হয়, তাহলে আপনার পাড়া প্রতিবেশীকে শেখান, গ্রামবাসীকে যদি শেখান, আপনার আত্মীয় স্বজন যাদের সাথে রক্তের সম্পর্ক তাদেরকে শেখান, আপনার বাড়ির সদস্য, আপনার স্ত্রী, ছেলে মেয়েদেরকে যদি শেখান, না ওখানে নাকি নেই। অনেক মনে করে যে বাইরে যদি আমি করি তাহলে ওতেই নাকি, আর নিজের ঘরের খবরই নেই, বাইরে বেরিয়ে চলে গেছে কোথা থেকে কোথা, নিজের ঘরের খবর নেই, স্ত্রী ছেলে মেয়ের খবর নেই। কোনখান থেকে শুরু করতে হবে? নিজের বাড়ি থেকে শুরু করতে হবে, নিজের নাফস থেকে, তারপরে নিজের আশেপাশে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম, পরিবার, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়, আল্লাহ এইভাবে শুরু করেছেন, ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন।
ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন। 13 বছর ধরে শুধু মক্কায় থেকেছেন, একবার শুধু তায়েফ গেছেন, কোথাও যাননি। আর তারপরে দেখেন মক্কাতে আর বেশি কাজ হচ্ছে না, উর্বর শক্তি নেই এখানকার লোকের হেদায়েত কবুল করার যোগ্যতা নেই তেমন। তখন আল্লাহ পাক হিজরতের হুকুম দিলেন, যাও মদিনায় যাও। এই ছিল তাহলে সালাত মানে রহমত। তিরমিজির হাদিস এটি। ইমাম আবুল আলিয়া প্রখ্যাত তাবী, তিনি আর একটি অর্থ করেছেন নবীর প্রতি যে সালাত আল্লাহ পেশ করেন, এর মানে আল্লাহ সালাত করেন নবীর প্রতি, এর মানে কি বলছেন? সালাতুল্লাহ সানাউহু আলাইহি ইনদাল মালায়েকা। একটা তো রহমতের অর্থ, আল্লাহ রহমত বর্ষণ করেন বললাম, প্রসিদ্ধ অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে তিনি বলছেন যে আল্লাহর পক্ষ থেকে সালাত হচ্ছে তার আরশে আজিম, মহান আরশের চারপাশে যে অসংখ্য ফেরেশতারা রয়েছেন, মালায়েকা মুকাররাবিন, নিকটবর্তী ফেরেশতারা, তাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো গুণ চর্চা করেন। আর তার সবগুলি গুণ ভালো, তার গুণ চর্চা করেন যে আমার নবী এই করছে, আমার নবী এই করছে, আমার নবীর মধ্যে এই গুণ রয়েছে, আমার নবীর মধ্যে এই গুণ রয়েছে। সানা ওয়া সালাতুল মালায়েকা, আর ফেরেশতাদের সালাত করা, ফেরেশতারা যে সালাত করেন মানে আদ-দুআ, দোয়ার অর্থ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, সহিহ বুখারীতে এই কথাগুলি রয়েছে। তিনি বলছেন ইউসাল্লুনা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা মানে ইউবাররিকুনা, বরকত নাজিল করেন। তাহলে রহমত আর বরকতের অর্থ। আর ফেরেশতারা বরকতের দোয়া করেন, বরকতের দোয়া করেন। সালাম বা সালাত দুরুদ কোন কোন জায়গায় আপনি পেশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর? মুসলিম জীবনে একটা হচ্ছে নামাজের ভিতরে এর অবস্থা, একটা হচ্ছে নামাজের বাইরের অবস্থা, ঠিক না? একটা হচ্ছে আমাদের নামাজের বাইরের অবস্থা, আর একটা হচ্ছে নামাজের ভিতরের অবস্থা। নামাজের ভিতরে যদি দুরুদ ও সালাম পেশ করেন, সালাত সালাম পেশ করেন, এটা একটা অবস্থা। আর একটা অবস্থা হচ্ছে নামাজের বাইরে। কোনটা বেশি ফজিলত রাখে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? নামাজের ভিতরে। কারণ নামাজের ভিতরে কারোর সাথে কথা বলা যায় না, একমাত্র আল্লাহ পাক ছাড়া। আল্লাহ ছাড়া কারোর সাথে কথা বলা যাবে? বাপ মার সাথে কথা বলা যাবে? ছেলে মেয়ের সাথে কথা বলা যাবে? কোনো কিছু চলবে না দুনিয়ার। সেই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্পেশালি আপনি দোয়া করছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আত্তাহিয়াত পড়ছেন। এমন জায়গায় আপনি নবীর জন্য দোয়া করছেন যেখানে দুনিয়ার কারোর সাথে কথা বলা চলে না, সেখানে নবীর জন্য সালাত পেশ করছেন আপনি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? সবচেয়ে বেশি ফজিলত এখানে। এই জন্য প্রথম নম্বরে যেই ক্ষেত্রটি উল্লেখ করতে হবে সেটা হচ্ছে নামাজের ভিতরে। এবং এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে সঠিক মতে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজের ভিতরে, ফরজ হোক আর সুন্নত নফল নামাজ হোক, নামাজের ভিতরে সালাত এবং সালাম না পেশ করে, দুরুদ সালাম পেশ না করে, তাহলে সেই নামাজ হয় না। নামাজের একটি রুকন হচ্ছে আত্তাহিয়াত পড়া, আর আত্তাহিয়াতে রয়েছে কি? সালাম, নবীর প্রতি সালাম রয়েছে, সালাম রহমত বরকত। আর নামাজের আর একটি রুকন হচ্ছে সঠিক মতে দুরুদ পড়া, আর সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ নামাজ হোক আর সুন্নত হোক আর নফল হোক, আপনার শেষ তাশাহুদে পড়তে হবে। তাশাহুদের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মর্মে শোনাই, অনেক হাদিস রয়েছে নামাজের ভিতরে দুরুদ পড়া সম্পর্কে বা সালাম পড়া সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে দেখলেন যে ইয়াদউ ফি সালাতিহি, নামাজের ভিতরে দোয়া করছে, নিজের জন্য দোয়া করেছে, অন্যান্য দোয়া পড়েছে, তাসবিহ পড়েছে। ফালাম ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা পড়লো না, দুরুদ ইব্রাহিমি পড়লো না। হয়তো জানা ছিল না, অথবা তার তাড়া ছিল। যেমন কিছু মাযহাবে এখনো আছে যে ওদের কাছে দুরুদ পড়া সুন্নাত, নামাজের ভিতরে দুরুদ ইব্রাহিমি পড়া তাদের কাছে রুকুনও নয় আর ওয়াজিবও নয়। রুকুন হচ্ছে নামাজের ভিতরে 14টি, তার একটিও নয়, আর ওয়াজিব হচ্ছে 8টি, তারও নয়। তাহলে 14, 8 কয়টি? গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি, যেগুলি ইচ্ছা করে একটি ছেড়ে দিলে নামাজ হয় না, 22টি নামাজের ভিতরে। এই 22টার মধ্যে তারা দুরুদকে গণ্য করেনি, দুরুদ তারা সুন্নত বলে, দুরুদকে
রফায়দানের মতো সুন্নাত, আমিন জোরে বলার মতো সুন্নাত, বোঝা গেছে, 3 বার 5 বার 7 বার 10 বার তসবিহ পড়ার মতো সুন্নাত, সুন্নাত তাদের কাছে দুরূদ। তাই দুরূদের বিষয়টিকে হালকা করে দিল না। আর যারা এই মাসলাতে হালকা করেছে ওরাই আবার অন্যদেরকে মিথ্যা বাদ দেয় যে ওরা দুরূদ পড়ে না। আমরা এটাকে রুকুন ফরজ বলছি, আর আমরা কি করে দুরূদ পড়বো না? আরব দেশের ওলামারা এটাকে রুকুন ফরজ বলছে, আর ওরা আবার দুরূদ পড়ে না, বলছে যে ওয়াহাবি দুরূদ পড়ে না। এটা কেমন কথা হইল? হ্যাঁ, রোগ নিজের মধ্যে, আর বলছেন না না আমি সুস্থ, তোমরাই রুগী। ঠিক না? এরকম রুগী বলছে যে না আমি রুগী না, তোমারই রুগী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে বললেন আজেলা হাজা, এই ব্যক্তি বড় তাড়াহুড়া করে নামাজ পড়লো। সুম্মা দাহু, তারপরে ওকে ডাকলেন, ফাকার বললেন, আর অন্যদেরকে বলে ইজা সাল্লা আহাদুকুম, যখন তোমাদের কেউ নামাজ পড়বে, ফালিয়ামদা বিতাহমিদিল্লাহি ওয়া সানা আলাইহি, আল্লাহর প্রশংসা এবং গুণগান দিয়ে শুরু করবে। মানে সূরা ফাতিহা পড়তে, সূরা ফাতিহা নামাজ হয় না, এটা হচ্ছে আল্লাহ পাকের হামদ ও সানা, গুণগান। সুম্মা লিউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যদি আত্তাহিয়াত ধরেন তো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এতে আল্লাহর গুণগান রয়েছে। তাহিয়াত লিল্লাহ, সালাওয়াত লিল্লাহ, হ্যাঁ, ওয়াত তাইয়্যিবাত লিল্লাহ, জি, শারীরিক ইবাদত, বাচনিক ইবাদত আর আর্থিক ইবাদত সব কার জন্য? আল্লাহর জন্য। এটা হচ্ছে আল্লাহ পাকের গুণগান পেশ করা। তারপরে কি করতে হবে তাহলে? সুম্মা লিউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করবে। সুম্মা লিয়াদউ বাদু মাশা, তারপরে আল্লাহর গুণগান হয়ে গেল। সবচেয়ে বড় হক কার? সৃষ্টিকর্তার, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি না করলে আমি আসতামই না দুনিয়া, আপনি আসতেন না, কেউ আসতো না, কোনো কিছুই আসতো না। তার সবচেয়ে বড় হক আল্লাহর প্রশংসা পেশ করে দিলাম। সূরা ফাতিহা তো করলাম, তাসবিহ, রুকু, সিজদার, আর তারপরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কার বড় হক? আমার নিজের না রসুলের? রসুলের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হ্যাঁ। তারপরে নিজের জন্য আসসালামু আলাইনা, আমাদেরও শান্তির প্রয়োজন। ওয়া আলা ইবাদিল্লাহ, অন্য অন্য ভাই বেরাদর, আত্মীয় স্বজন, মুসলিম ভাইয়েরা রয়েছে, হ্যাঁ, মালায়েকা, ফেরেশতা, জিন, মুমিন, মুমিনাত, সকলের জন্য দোয়া হয়ে গেল আত্তাহিয়াত। তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সালাত পেশ করা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাত এবং সালাম নবীর উপরে পেশ করে নবীর হক আদায় করার পরে তারপরে যা ইচ্ছা তাই তুমি দোয়া করো। তখন তুমি নিজের জন্য দোয়া করো, নিজের পরিবার পরিজনের জন্য দোয়া করো, দুনিয়ার কারোর জন্য তুমি দোয়া করো। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিরমিজির হাদিস, হাদিস সহিহ। দ্বিতীয় ক্ষেত্র যেখানে দরুদ সালামের গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে জানাজার নামাজ, জানাজার সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, আখবরাহু রাজুল মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী বর্ণনা করছেন আবু উমামা ইবনে সাল থেকে, আন্না সুন্নাতা ফি সলাতি আলাল জানাজাতি আন ইউকাব্বিরাল ইমামু, জানাজার সুন্নতি তরিকা হচ্ছে যে ইমাম তাকবীর বলবে, তাকবীর দিয়ে কি শুরু করবে? জানাজা শুরু করবে। তার মানে জানাজাতে আযান ইকামত তাহলে নেই, ঠিক না? জি। সুম্মা ইয়াকরা বিফাতিহাতিল কিয়াদা, তারপরে কি পড়বে? সূরা ফাতিহা পড়বে। জানাজা কি পড়তে হবে? সূরা ফাতিহা। আমাদের দেশের হানাফি ভাইরা সূরা ফাতিহা পড়ে? সূরা ফাতিহা পড়েন না। সূরা ফাতিহা জানাজা তো পড়বেন না, আর নামাজেও ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া চলবে না। আর দুরুদও হইল আপনাদের কাছে সুন্নাত। তারপরে বলছেন যে ওয়াহাবিরাই হ্যাঁ ফাতিহা দুরুদ করেন, আমরাই ফাতিহা দুরুদ করি। কত মিথ্যা কথা, ঠিক না? আমাদের কাছে জানাজার নামাজেও জরুরি সূরা ফাতিহা পড়া, হ্যাঁ, আর দুরুদ পড়াও জরুরি। নামাজের ভিতর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর দুরুদ আর আত্তাহিয়াত ছাড়া নামাজ হয় না। তাহলে জানাজার নামাজে যাদের ভুল আছে ভালো করে সংশোধন করেন। জানাজার নামাজে কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। আরো মজার কথা শুনেন, সূরা ফাতিহার প্রমাণ হাদিসে রয়েছে, সুনানে বাইহাকির হাদিস সহিহ। সূরা ফাতিহা পড়ে না, আর সানা পড়া সম্পর্কে একটা জয়ীফ হাদিসও নেই। জানাজাতে আল্লাহু আকবার বলার পরে সানা পড়বেন যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা জয়ীফ হাদিসও নেই। ওদের কিতাবের তরিকাতে আছে, কিতাবের তরিকাতে হাদিসে নেই। কি আছে? যে জানাজাতে সানা পড়তে হবে, যেটা নেই সেটা পড়তে হবে, আর যেটা আছে ওইটা পড়ে না। এই সূরা বাদা তাকবীরাতিল উলা, প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা তাহলে পড়বেন। তাহলে সূরা ফাতিহার আগে যদি সানা থাকতো তাহলে সানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা বলতেন না, উল্লেখ করতেন না, যেটা নবীর সুন্নাত করলেন না। এই সূরা ফাতিহা উচ্চ স্বরে পড়বেন না মনে মনে,
বলছেন সিররান ফি নাফসি, মনে মনে পড়বে, এটা হচ্ছে সঠিক। সুম্মা ইউসাল্লি, আর এক একটু করে যদি শুনিয়ে দেয় মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ জানাজা তো আর সবসময় পড়া হয় না। অনেক সময় অনেক মুসল্লি আছে, বছরে একটা জানাজা তো হয়তো যায় না, ও জানে না যে কোন তাকবীরের পরে কি পড়তে হবে। এই জন্য এক একটু করে যদি একটু প্রকাশ করে তাহলে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, তাহলে সেটা জায়েজ, অসুবিধা নেই। সুম্মা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করবে। তাহলে দ্বিতীয় তাকবীরের পরে কি করতে হবে জানা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত পড়তে হবে। ওয়া ইখলিসু দুআ লিল জানাজাতি ফিত তাকবীরাতি, আর খুলুসিয়াতের সাথে, নিষ্ঠার সাথে মাইয়াতের জন্য দোয়া করবে। তৃতীয় তাকবীরের পরে কি করতে হবে, দোয়া করবে। কি দোয়া, আল্লাহুম্মা মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, যেমন এছাড়াও দোয়া রয়েছে আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু, দোয়া রয়েছে, একাধিক দোয়া রয়েছে। লা ইয়াকরাউ ফি শাইইন মিনহুন্না, আর অন্য কিছু এই তাকবীরগুলোতে পড়বে না। সুম্মা ইউসাল্লিমু সিররান ফি নাফসি, তারপরে সালাম বলবে। সালাম বলবে বলছেন যে মনে মনে, মানে অত উচ্চ স্বরে চিৎকার করে সালাম নাই, কিন্তু লোকজনকে শোনাইতে হবে যাতে নামাজ শেষ হলো বোঝা যায়। সোনারে বাইহাকি রাখিস। তৃতীয় ক্ষেত্র হচ্ছে আজানের পরে। আজানের পরে দুরুদ পেশ করা। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে বর্ণিত, বলছেন যে আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, ইযা সামিতুমুল মুআজ্জিনা, যখন মুআজ্জিনের আজান শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুআজ্জিন যেমন বলে তেমনই তোমরা বলো। হ্যাঁ, মুআজ্জিন যা বলবে তাই বলো। এখানে সংক্ষেপ করে দেওয়া হচ্ছে ইল্লাল হাই আলাতাইন, অন্য হাদিসে রয়েছে একমাত্র দুই হাই আলাতাইন। হাইয়া, দুই হাই আলা মানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুটো বাক্যে কি বলতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ আপনাকে ডাকছে এসো নামাজের জন্য, সলাতে এসো। হাইয়া আলাস সালাহ, নামাজের প্রতি এসো। হাইয়া আলাল ফালাহ, সার্বিক কল্যাণের জন্য এসো। তখন আপনি মুয়াজ্জিনকে যেন বলছেন যে আল্লাহ যদি আমাকে শক্তি দেন তাহলে আমি আসছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই নড়াচড়া। আসসালাতু খায়রুম মিনান নওম, যখন ফজরে বলা হয় তখন কি বলবেন? এক শ্রেণীর লোকেরা বলে সাদাক্তা ওয়া বারারতা, হে মুয়াজ্জিন সাহেব সত্য বলেছেন এবং নেকির কথা বলেছেন আপনি, যে ঘুমের চাইতে নামাজ উত্তম। কিন্তু এই সাদাক্তা বারারতা কোনো হাদিস আছে? সহিহ জয়ীফ কোনো হাদিস নেই। কেমন করে যে বানিয়েছে এক শ্রেণীর ফকিরা, ওরাই জবাব দিবে যারা বানিয়েছে। তো এই জন্য যে আম হাদিস রয়েছে যে ইমাম কি বলে, মুয়াজ্জিন যা বলে তাই বলো, সুতরাং আসসালাতু খায়রুম মিনান নওম যখন বলছে আপনি বলেন আসসালাতু খায়রুম মিনান নওম, তার হ্যাঁ হ্যাঁ করেন। হ্যাঁ, মুয়াজ্জিন বলছে যে হ্যাঁ নামাজ হচ্ছে নিদ্রার চাইতে উত্তম, আপনিও বলেন নিঃসন্দেহে নামাজ হচ্ছে নিদ্রার চাইতে উত্তম, আসসালাতু খায়রুম মিনান নওম। যখন আজান শেষ হয়ে যাবে, সুম্মা সাল্লু আলী, আমার উপর সালাত পেশ করা। ফাইন্নামান সাল্লাল্লাহু আলাইহি সালাতান, একবার যদি কেউ আমার প্রতি সালাত পেশ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, তার বদলায়, তার বিনিময়ে আল্লাহ 10 বার রহমত বর্ষণ করে, 10 গুণ। সুবহান। আজকাল 5 বছর যাবে, তাহলে ফিক্সড ডিপোজিটের সুদ খেয়ে জাহান্নামে যেয়ে, হ্যাঁ জাহান্নামে যেতে হবে। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, তারপরে ফিক্সড ডিপোজিট করছেন যে এই আশায় যে 5 বছর পরে ডবল টাকা পাবো, 5 বছর পরে। আর কয়েক সেকেন্ডের মধ্যে, 1 মিনিট হয়তো লাগে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, একবার নবীর জন্য দোয়া করলেন, কয় গুণ হইল? 10 গুণ। তারপরও বখিলির শেষ নেই, কৃপণতার শেষ নেই। বিশেষ করে আমাদের দেশের এক শ্রেণীর বক্তা সমাজ, নবীজি বলেছেন, হ্যাঁ হুজুরে পাক বলেছেন, এটা বেয়াদবি নয়? শুধু নবীজি আর হুজুরে পাক বলেছেন, কেন নবীর হক আদায় করছেন না আপনি? কষ্টটা কি লাগছে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে? মুহাদ্দিসিনে কেরামকে কষ্ট লাগেনি, কালির অভাব, পয়সার অভাব, কলমের অভাব, কাগজের অভাব। তারপরে প্রত্যেকটা হাদিসে পাণ্ডুলিপিতে তারা লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের কিতাবগুলি পড়ে দেখবেন, আছে না নেই? আর আমাদের দেশে যারা ইসলামিক লিখনীয় লিখে, তারাও দন্ত স লিখে রেখে দিছে, অথবা দ লিখে রেখে দিছে। দুরূদ পড়েন আপনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আমি লিখবো না পুরা, আমার কাগজ বেশি খরচ হয়ে যাবে, আমার সময় বেশি ব্যয় হয়ে যাবে আমার, ইত্যাদি ইত্যাদি।
কত জিহালত অজ্ঞতা। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। কারণ আলেমরা যদি সংশোধন না হয়, যারা ইসলামপন্থী ইসলামের লেখকরা যদি সংশোধন না হয়, তো জনগণ কি করে সংশোধন হবে? দেখা দেখি যেমন সবাই করছে, হুজুর পাক বলছে, হ্যাঁ নবীজি বলেছেন, হ্যাঁ তাই করছে তারাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা সালুল্লাহ আলি আল ওয়াসিলা, দুরুদ পড়ার পরে, আজানের পরে দুরুদ পড়ার জন্য আমার জন্য ওয়াসিলা কামনা করো আল্লাহর কাছে। কার জন্য ওয়াসিলা কামনা করো? নবীর জন্য। আর বিদাতিরা নিজের জন্য ওসিলা চাই, যে আল্লাহ অমুক পীরের ওসিলায় বা অমুক নবীর ওসিলায় আমার দো। তাহলে এই ওসিলাটা নিজের জন্য চাইলো। এখানে নিজের জন্য চাইতে বলা হয়েছে না, কার জন্য ওসিলা? নবীর জন্য ওসিলা। তাহলে ওসিলার অর্থ জানতে, নবীর জন্য কিসের ওসিলা চাইবেন? তাহলে ওসিলার অর্থ জানতে হবে। আমাদের দেশে যে প্রচলিত ওসিলা আছে যে, হে আল্লাহ তোমার নবী পাকের ওসিলা আমার দোয়া কবুল করো, হে আল্লাহ বড় পীরের ওসিলা আমার দোয়া কবুল করো, হে আল্লাহ বুজুর্গানে দিনের ওসিলা আমার দোয়া কবুল করো, এটা বিদাতি তরিকা। কোন মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাওয়া, যেন আল্লাহকে কথা বলা যে আল্লাহ তুমি হচ্ছে আজকালকার দুনিয়ার শাসকদের মতো, আমরা যদি পৌঁছিতে না পারি কোন মাধ্যম দিয়ে, তাহলে যেমন দুনিয়ার শাসকরা আমাদের কথা শুনে না, তুমিও শুনবে না। বেয়াদবি কিনা আল্লাহর সাথে? আল্লাহ সবার কথা সমানভাবে শোনেন, ফাইন্নি করিব, সকলের নিকটে। তারপর আল্লাহ সবার সম্পর্কে অবগত, সমানভাবে জানেন। আর ও শাসক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী জানে না, সেই জন্য এমপিকে ধরে বা কোনো একটা বড় নেতা ফেতাকে ধরে বা তার পার্সোনাল সেক্রেটারি ধরে ওর কাছে যেতে হয়, ঠিক না? তাহলে আল্লাহকে দুনিয়ার এই শাসকদের মতো বানিয়ে দিলেন। তিনি খবর রাখেন না, বা তিনি কি এদের মতো যে আপনার খবর রেখেও আপনার গরজ পুরা করতে চান না? আল্লাহ সকলের গরজ পুরা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। ও দোনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে সাড়া দেবো, তোমাদের দোয়া কবুল করবো। তারপর এই ওসিলা ব্যক্তিকে ধরা হয়েছে বিদাতি ওসিলা, এটা শিরকের চোরা রাস্তা। আমার জন্য নবী বলছেন যে আমার জন্য ওসিলা কামনা করো আল্লাহর কাছে। ওসিলাটা কি বলছে? ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, সেটা হচ্ছে জান্নাতে একটা মর্যাদা। তাহলে ওসিলা মানে কোনো মাধ্যম না, এই ওসিলা হচ্ছে কি জান্নাতে একটা মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, সেই উঁচু মর্যাদা একমাত্র আল্লাহর এক বান্দা পাবে। ওয়া আরজু আন আকুন আনা হুয়া, আমি আশা করি যে সেই বান্দা আমি হব। ফামান সালালি আল ওয়াসিলা, কেউ যদি দুরুদ পড়ার পরে যদি আমার জন্য ওসিলা কামনা করে, আতে মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সু মাকামা মাহমুদা আল্লাযী ওয়া'আদা হাল্লাত লাহু শাফাআত, তার জন্য আমার শাফাআত সুপারিশ করা অবধারিত হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস। 4 নম্বর ক্ষেত্র দুরুদ পড়ার, জুমার দিনে দুরুদ পড়া। এই বৃহস্পতিবারের দিন সন্ধ্যাবেলা মাগরিব হওয়া থেকে শুরু করে, যেমনই মাগরিব সূর্য ডুবে গেল এই সময় থেকে শুরু করে শুক্রবারের দিন সন্ধ্যায় মাগরিব হওয়া পর্যন্ত যত দুরুদ পড়তে পারেন, কোনো নিষেধ নেই। বাস আপনি ধার্য করবেন না যে আমি 100 লাখ পড়বো বিদাতিদের মত, ধার্য করবেন না যে আমি 1000 পড়বো, হ্যাঁ, ধার্য করবেন না যে আমি এত পড়বো, আমাকে গণতেই হবে, তসবির দানা আমাকে হাতে নিতেই হবে না। গণনা করার জন্য আল্লাহর ফেরেশতা লেগে আছে, কারামান কাতিবিন, সম্মানিত লেখকগণ লেগেই আছে, ওরা গুনছে, আপনার গণার কি গরজ? যারা লিখবে আল্লাহর পক্ষ থেকে কত নেকি, তারা লেগে আছে, ওই কাজে তো লাগিয়েই রেখেছে আল্লাহ পাক রব্বুল তাদেরকে। তো আপনি কেন গুনতে থাকবেন? আবার একটা নির্দিষ্ট পরিমাণ কেন আপনি নির্ধারিত করবেন যে আমি এতবারই পড়বো? যেমন দুআ ইউনুস আপনি খুব পড়তে থাকেন, সারা দিন পড়তে থাকেন না কেন? সবসময় পড়তে থাকেন আপনি, যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম আসে না পড়তেই থাকেন, সারা দিন কাজে কর্মে চলতে ফিরতে উঠতে বসতে পড়তে থাকেন। কিন্তু 100 লাখ পড়লে খতমে ইউনুস হয়, এটা হচ্ছে বিদাত, এটা হচ্ছে বিদাতিদের তরিকা। এই 100 লাখের এখতিয়ারটা কে দিল যে আপনি 100 লাখ একবার নির্দিষ্ট করবেন যে 100 লাখ পড়তে হবে, আর বুটের দানা নিয়ে অথবা কঙ্কর পাথর নিয়ে অথবা তসবির দানা নিয়ে বসে যেতে হবে? এগুলো হচ্ছে বিদাতি তরিকা। জিকিরের ক্ষেত্রেও, আর খতমের ক্ষেত্রেও, আর দরুদ পড়ার ক্ষেত্রেও, সালাম পড়ার ক্ষেত্রে, এগুলো হচ্ছে বিদাতির লক্ষণ। জি, জুমার দিনে দুরুদ পড়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমুল জুমাহ, নিশ্চয়ই সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে তোমাদের দিনগুলির মধ্যে জুমার দিন। ফিহে খোলেকা আদম,
এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। ওয়াফিহি নাফখাতু, আর এই দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে। জুমার দিনে কিয়ামত হবে, জুমার দিনে কিয়ামত হবে। আজকাল যারা ফজর পড়ে না তারা তো খবরই রাখে না, সূর্য ওঠার খবর রাখে, সূর্যের মুখ দেখে, প্রথম যে সূর্যটা ওঠে মুখ দেখে না। আর যারা ফজর পড়েও তারাও জুমার দিন যে অভ্যাস করে নিয়েছে, জুমার দিন মানে ইয়ামুল জুমা হচ্ছে ঘুমের দিন, জুমার দিন ঘুমাবার দিন, জুমার দিন হচ্ছে ঘুমাবার দিন। তো এইরকম ঘুমিয়ে থাকলে হঠাৎ করে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ও তো বুঝবেই না, ঘুমের অবস্থায় কিয়ামত হয়ে যাবে। হবে না? হবে না? চিন্তা করেন আপনি কি বদ অভ্যাস মানে নিয়েছে। সূর্যের মুখটা জীবনে আমরা দেখি না। ফজর পড়ে দৌড় দাও, অর্ধেক ঘুম নিয়ে কোন রকম নামাজটা পড়ে, যারা নামাজিও কোন রকম নামাজটা পড়ে দৌড়তে। আর অনেকে মসজিদে নামাজ পড়তে যায় না, যে ঘরেই পড়ি তাড়াতাড়ি ঘুমাবো সেই জন্য, কারণ মসজিদে গেলে যাতায়াতে ঘুমটা খারাপ হয়ে যাবে। এই জন্য জামাতের ওয়াজিব ছাড়ে গুনাহগার হয় অনেক আছে, অনেক লোক আছে, খবর পাই আমি, নামাজ পড়ে কিন্তু ফজর কোথায় পড়ে? ঘরেই পড়ে। আর জায়েজ করার জন্য মাঝে মাঝে মাসলাও জিজ্ঞেস করে, সেই জন্য আরো জানতে পারি যে আমরা নামাজ তো 5 ওয়াক্ত পড়ি কিন্তু ঘরেই ফজরটা পড়ে দিই কেন? বলছে যে আসলে ডিউটি আছে, তো মনে করি যে একটু ঘুমাই, মসজিদ গেলে ঘুমটা একটু দূরে চলে যাবে, টেনে নিয়ে আসতে অনেক দেরি হবে। সুবহানাল্লাহ, যদি টাকা পয়সার ব্যাপার থাকতো অসুবিধা নেই, ফজর থেকে ডিউটি, ফজর থেকে ডিউটি শুরু করে দিত পয়সার জন্য। ফজর থেকে ডিউটি নেই, সবজি মার্কেটে ভাইয়েরা আছে, রাত কয়টা থেকে ডিউটি শুরু হয়? রাত 3টায় ডিউটি। নামাজি কয়টা? 1001টা নয়, সবজি মার্কেটের 1001টা নামাজি নয় হয়তো, ব্যাস। কিন্তু রাত 3টায় 2টায় গিয়ে সবজি মার্কেটে বসে আছে, মাল আসছে, হোলসেল নামাতে হবে, আর তারপরে রেডি করতে হবে, প্রস্তুত করতে হবে, কাস্টমার আসছে। সুবহানাল্লাহ, পয়সার জন্য। জান্নাত 2 নম্বরে, ইসলাম 2 নম্বরে, আখেরাত 2 নম্বরে। সব কাজ শেষ হওয়ার পরে যদি সময় টময় থাকে তো আজকাল মুসলিমদের হচ্ছে দিন, আর কিছু শিখা ইত্যাদি বা আমল করা। ফরজ নামাজই নেই। আরে যদি নফল সুন্নত হতো তাহলে অন্য বিষয়, কিন্তু ফরজ নামাজের ব্যাপার, যেটা হচ্ছে ইসলাম কুফরির বিষয়। বলছিলাম যে এই জুমার দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে। অফিহি সাকাতু, আর এই দিনে মানুষ বেহুশ হয়ে যাবে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, সুতরাং এই দিনে আমার ওপর বেশি বেশি করে তোমরা সালাত পেশ করো। শুধু সালাত পেশ করো না, আকসেরু, বেশি করে দরুদ পড়ো। আচ্ছা বলেন তো, এই হাদিসের আমল আমরা কয়জন করি? অন্য অন্য দিনের তুলনায় জুমার দিনে 10 বার আপনি দরুদ বেশি পড়েন, বলতে পারবেন? যদি নাই বলতে পারেন তা আবার আপনি একজন ধার্মিক মুসলিম, কোরআন হাদিসের পাবন মুসলিম, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এইরকম মুসলিম কি পরিচয় আপনার বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দরুদ পেশ করে এই দিনে। জুমার দিনে যত বেশি পড়তে পারেন আপনি, ফাকসিরু, বেশি বেশি তোমরা আমার প্রতি এই দিনে সালাত পেশ করো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমাদের দুরুদ সালাত আমার কাছে পেশ করা হয়। কে পেশ করেন? ফেরেশতারা নিয়ে যায় পেশ করেন। যেমন এখান থেকে চিঠির যুগে আজকাল তো সব মেসেজই হয়ে যাচ্ছে, সবকিছু ডাইরেক্ট কথা বলছেন, ফিরি তো মেসেজও অনেকে লিখেন না, কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আপনি চিঠি লিখছেন। এখান থেকে চিঠি আপনার বাংলাদেশে আপনার বাপ মায়ের কাছে পৌঁছিল, আপনার স্ত্রী ছেলে মেয়ের কাছে পৌঁছিল। পৌঁছায় কে চিঠিটা? পোস্টম্যান। পোস্টম্যান, পিয়ন পৌঁছায়। তো ঠিক ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি সালাত ও সালাম পেশ করে দেন। আপনাকে বলতে হবে না হে আল্লাহ তুমি নবী পাকের রওজায় পৌঁছে দাও, এই বিদাতি তরিকা আবার এটা। অথচ বক্তারা বলে না, হে আল্লাহ তোমার নবী পাকের রওজায় পৌঁছে দাও, বলতে হবে? আরে লাগাই আছে, ও তো ডিউটিতে পিয়ন লেগেই আছে। বেয়াদবি কথা না, পিয়ন কথাটি কোনো বেয়াদবির উদ্দেশ্যে বলেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ডিউটিতে পোস্টম্যান লেগেই আছে, আর তারা হচ্ছেন ফেরেশতা, মালায়েকা। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে ইন্না লিল্লাহি মালায়েকা। সুনান নাসাঈতে হাদিস রয়েছে, আর অন্যান্য কিতাবে রয়েছে। আল্লাহর অনেক ফেরেশতা রয়েছেন, মালায়েকা রয়েছেন। সাইয়াহিন, যারা ভ্রমণ করে পৃথিবীতে, সাইয়াহ, তারা ট্যুর করে পৃথিবীতে। ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছে দেয়। তাহলে সালাম পৌঁছানোর জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা, হে আল্লাহ রাসূল, কাইফা তুরাজু সালাতুনা আলাইক, আমাদের দুরূদ ও সালাম কেমন করে আপনার উপর পেশ করা হয়? ওয়াকাদ আরিমতা, আপনি সরে যাবেন। আরেম মানে হাড় হাড্ডি সরে পচে যাওয়া, গলে যাওয়া। ইয়াকুলুনা, তারা বলে বালি, আরেমতা মানে বালিতা, মানে আপনি সরে পচে যাবেন। সবাই মানুষ মারা গেলে সরে পচে যায়। সাহাবীরাও ভাবছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইরকম মৃতদেহ। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপর হারাম করেছেন নবীগণের দেহ। শুধু আমার নয়, সমস্ত নবীদের দেহ। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত আম্বিয়া রাসূলগণ এসেছেন, সমস্ত নবী রাসূলগণের দেহ যেখানেই দাফন হয়েছে সেখানে সুরক্ষিত আছে, নিশ্চিত। জি, আল্লাহ হারাম করেছে জমির উপর খেতে পারবে না। এই হাদিসের মানে কি যে নবী রাসূল ছাড়া আর কারো দেহ সুরক্ষিত থাকতে পারে না? এটি কি বলা হয়েছে? না, এটা বলা হয়নি। কেন এই কথাটি বলছি? যদি কথা বলা হতো শুধুমাত্র নবীদের দেহ সুরক্ষিত থাকে আর কারো থাকে না, তাহলে কথা বলা যেত। আম্বিয়াদের ক্ষেত্রে নিশ্চিত, আম্বিয়া রসুলগণের সকলের দেহ সুরক্ষিত থাকবে, এটা নিশ্চিত। কিন্তু আম্বিয়া ছাড়া কোনো বিশেষ শহীদের অথবা কোনো বিশেষ আলেমে দ্বীনের, আল্লাহর নেক বান্দার, কোনো সাহাবীর দেহ সুরক্ষিত থাকবে না, এরকম কথা কোনো প্রমাণ নেই। থাকতে পারে। এই জন্য অনেক সময় দেখা গেছে সাহাবায়ে কেরামদের কারো কারো অনেক বছর হয়ে গেছে শহীদ হয়েছেন তিনি কোন জিহাদে, তারপর দেখা গেছে যে এখনো তাজা রক্ত প্রবাহিত হচ্ছে এবং দেহ সুরক্ষিত আছে। যদি সাহাবী এটা বর্ণনা করেন অথবা কোনো তাবেঈ বর্ণনা করেন, তাহলে এগুলি কোনো গাঁজাখড়ি কিচ্ছা না, হইতে পারে। কিন্তু আবার প্রত্যেকের হবে এটাও জরুরি নয়। হ্যাঁ, নবীদের প্রত্যেকের হবে। প্রত্যেক নবীর দেহকে আল্লাহ হেফাজতে রেখেছেন, কিন্তু প্রত্যেক শহীদের অথবা প্রত্যেক সাহাবীর, প্রত্যেক তাবেঈর, প্রত্যেক আল্লাহর নেক বান্দা না, জরুরি নয়। কারো হইতে পারে, আল্লাহ ভালো জানে। এবং কি জন্য, তারপর আরেকটি কথা মনে রাখবেন, কারো দেহ যদি সুরক্ষিত থাকে অন্য কারো, আম্বিয়া রাসূলগণ ছাড়া, সেটা তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট না, নাকি সার্টিফিকেট? তাহলে ফেরাউন বলেন, হ্যাঁ, একজন মুমিন নেক আমলকারী যদি হয় তাহলে তার জন্য সম্মান, সেটা তার জন্য সেটা সম্মান। কিন্তু দেখা যাচ্ছে একজন জাদুকর, একজন মুশরিক কবর মাজার পূজারী, একজন বিদআতপন্থী, একজন ভণ্ড, আর হতে পারে যে আল্লাহ ওইখানকার এলাকার লোককে গোমরাহ করবেন, বিভ্রান্ত হবে তারা, এইদিকে ইউদিল্লু বিহি কাসীরা, আল্লাহ গোমরাহ করবেন, যার ফলে তাদের সামনে এরকম থেকে গেছে, হইতে পারে। সুতরাং কখনো ভাববেন না যে কারো আমল উল্টো, আকীদা আমল হচ্ছে ভ্রান্ত, আর তারপরে দেহ শুধু সুরক্ষিত আছে বলে আল্লাহর ওলি বানিয়ে দেবেন, এটা জরুরি নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান তাকওয়া থাকলেই চলবে। দেহ সরুক আর পচুক আর সুরক্ষিত থাক, তাতে যায় আসে না। আসল হচ্ছে ঈমান। এবং আবু দাউদের হাদিস, মুসনাদ আহমদেও রয়েছে হাদিসটি হচ্ছে সহিহ। 5 নম্বর ক্ষেত্র যেখানে দরুদ পেশ করবেন সেটা হচ্ছে দুয়ার আগে। দুয়ার আগে মানে দরুদ দিয়ে শুরু করবেন না, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন। তাহলে যখন আপনি দোয়া করবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা পড়েই শুরু করেন, অথবা আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, এইভাবে দোয়া করেন। আপনি আল্লাহর প্রশংসা আগে, আল্লাহর হক আদায় করেন, আর তারপরে তখন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালাম পেশ করেন। তারপরে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। শুরু প্রথমখানে হাত উঠিয়ে শুরু করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, না, এটা দোয়া হইলেও আদবের খেলাফ হইল। আল্লাহর হক আগে আদায় করেন, গুণগান পেশ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আগে দোয়া করেন, তারপরে নিজের জন্য দোয়া করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলে তো আপনি পাচ্ছেন। যে কোনো মুমিন বান্দার জন্য দোয়া করলে সহিহ মুসলিমের হাদিস যে ফেরেশতারা কি বলে, ওয়ালাকা বিমিসলিন, আমিন, ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ তোমার দোয়া কবুল করুন, আর তোমাকে যেন আল্লাহ সেই রকমই দান করেন। তাহলে ওই পাচ্ছেন তো। তাহলে সাধারণ একজন মুমিন মুসলিমের জন্য যদি আপনি দোয়া করেন চোখের আড়ালে যে আল্লাহ ওর রোগটা ভালো করে দাও, তো আল্লাহ বলে আল্লাহ যেন তোমাকে ভালো লাগে। কে দোয়া করে? এটা ফেরেশতারা দোয়া করে।
তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহু বারিক আলা মুহাম্মদ, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, তাহলে ফেরেশতারা বলে না যে আল্লাহ তোমাকে যেন ওর মতো এক গুণ না, কয় গুণ? 10 গুণ, মনে রাখে 10 গুণ খেলে। এই জন্য দোয়ার ক্ষেত্রে যে কোনো দোয়াতে দুরুদ সালাম অবশ্যই শুরুতে হইতে হবে, আর শেষখান হইলে আরো ভালো, শুরু এবং শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, একজন লোক আসলো, নামাজ পড়লো আর বলছে আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি, সরাসরি দোয়া আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবং আমার উপর দয়া করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজেল তাইয়ুহাল মুসাল্লি, হে মুসাল্লি তুমি খুব তাড়াহুড়া করলে, ইজা সাল্লাইতা যখন নামাজ পড়বে, ফাকাদতা যখন বসবে, ফাহমাদিল্লাহ আল্লাহর প্রশংসা করো যেমন আল্লাহর প্রশংসা হওয়া উচিত, বেমা হুয়া আহলুহু, ওয়াসাল্লি আলাইহি আমার প্রতি দুরুদ পেশ করো, সালাত পেশ করো, সুম্মা দুউহু তারপরে আল্লাহর কাছে দোয়া করো। নামাজের ভিতরে হোক অথবা বাইরে হোক, আগে আল্লাহর প্রশংসা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম, আর তারপরে নিজের জন্য দোয়া করে। আর একজন সাহাবী এসে নামাজ পড়লো, সুম্মা সাল্লা রাজুলুন আখার বাদা ফাহামিদাল্লাহ আল্লাহর প্রশংসা করলো, ওয়া সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পেশ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকের নামাজ দেখে বললেন আইয়ুহাল মুসাল্লি ও তুজাব, হে মুসাল্লি, ও মুসাল্লি শুধু আল্লাহর প্রশংসা করে এবং নবীর উপরে দরুদ পেশ করে আর দোয়া করেনি। নবী সাল্লাল্লাহু বললেন যে হে মুসাল্লি ও তুজাব, এখন দোয়া করো, তোমার দোয়া কবুল হবে, দোয়া করো, দোয়া কবুল হবে। 6 নম্বর ক্ষেত্র হচ্ছে বালা মুসিবতের সময় এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে, কোনো বিপদ আপদ আসলে দুরুদ বেশি বেশি পড়বেন। 1 2 নম্বর এর সাথে লাগিয়ে দেন যে যদি আপনার গুনাহ হয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, তো ক্ষমা চাওয়ার আগে কি করবেন? নবীর উপর দুরুদ পেশ করে দেন। ওই দুরুদের মাধ্যমে ওসিলাতে আল্লাহ আপনার গুনাহ খাতা মাফ করবেন বা আপনার দোয়া শুনবেন, বালা মুসিবত দূর করবেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন কুলতু বললাম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজা আল্লাহকা সালাতি কুল্লাহ, হাদিস সংক্ষেপ করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ কতটা আপনার দুরুদ পেশ করব দোয়ার মধ্যে? প্রথম বললেন যে রবো 1/4, 4 ভাগের 1 ভাগ করো, ওর চাইতে বেশি করলে আরো ভালো, 3 ভাগের 1 ভাগ করো, ওর চাইতে বেশি করলে ভালো, অর্ধেক করবো করো, ওর চাইতে বেশি করলে ভালো। তাহলে পুরো দোয়াটাই যদি আপনার জন্য দরুদ এবং সালাম শুধু এই করতে আপনার জন্য করতে থাকি, তাই বলছেন আজ আল্লাহকা সালাতি কুল্লাহা, আমার যে দোয়া সবটাই কি আপনার জন্য করে দিব? পুরো দোয়াটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন না, বলে এজান তুকফা হাম্মুকা ওয়া ইউগফারু লাকা যামবুকা, তাহলে তোমার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে বা দুশ্চিন্তা দূর হয়ে যাবে, যদি দুশ্চিন্তা বালা মুসিবত থাকে, আর তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে তাহলে যদি আপনার গুনাহ হয়, তওবা করেন, তাহলে দরুদ পেশ করেন, দরুদ সালাম পেশ করেন, অথবা বালা মুসিবত আছে, টেনশন আছে, বিপদ আপদ আছে, তাহলে দরুদ ও সালাম পেশ করেন, তাহলে কি হয়ে যাবে? মনের কামনা বাসনা পূরণ হবে। তিরমিজির হাদিস, হাদিস সহিহ। 8 নম্বর ক্ষেত্র হচ্ছে মসজিদে যখন ঢুকবেন এবং মসজিদ থেকে বেরোবেন, মসজিদে যাচ্ছেন যে কোনো সময়, মসজিদে ঢোকার সময় আর বের হওয়ার সময় দুরুদ পেশ করবেন। ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখাল মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন বলতেন বিসমিল্লাহি ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও এবং আমার জন্য তোমার রহমতের দরজা খোলো। মসজিদ হচ্ছে রহমতের জায়গা, সেই জন্য রহমতের দরজা খোলার কথা বলবো। ওয়াইদা খারাজা, আর যখন বের হইতেন বলতেন বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি মসজিদে প্রবেশ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দাও, ওয়াফতাহলি আবওয়াব ফাজলিকা, আর তোমার অনুগ্রহের দরজা খুলে দাও। মসজিদের বাইরে যখন বেরোচ্ছেন তখন কি চাইবেন? আল্লাহর ফজল চাইবেন, অনুগ্রহ চাইবেন। আর মসজিদের ভিতরে যখন ঢুকবেন তখন কি চাইবেন? আবওয়াব রাহমাত, রহমত চাইবেন। মসজিদ হচ্ছে রহমতের জায়গা, রুজি রোজগারের জায়গা নাই। যে মসজিদে ঢোকার সময় আল্লাহ আমার অনুগ্রহ, রুজিকে বুঝায়, দুনিয়ার যেগুলি প্রয়োজন সেগুলিকে বুঝায়। যখন মসজিদ থেকে বেরোবেন তখন দুনিয়ার প্রয়োজনগুলি চান। আর মসজিদে আল্লাহর খাস রহমতের জায়গা, সুতরাং রহমতের জন্য দোয়া করুন। মসজিদে ঢোকার ক্ষেত্রে আরো অন্য ভাষা দিয়েও দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফিরলি যুনুবিনা, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিকা, এইভাবেও রয়েছে। 9 নম্বর ক্ষেত্র হচ্ছে যে কোনো মজলিসে, সেটা দিনের মজলিস হোক অথবা দুনিয়ার মজলিস হোক, খাওয়া দাওয়ার মজলিস হোক অথবা মিটিং হোক, রাজনৈতিক মজলিস হোক, মুসলিমদের রাজনীতি, সেখানে কি ইসলাম চলবে না?
তাহলে সেকুলার রাজনীতি, মানে ধর্মের কথা চলবে না এখানে, দুনিয়ার সমস্ত পাপের কথা চলবে, হ্যাঁ, কিন্তু আল্লাহ এবং রসুলের কথা চলবে না। এইরকম মজলিসে আল্লাহর গজব রয়েছে, ক্রোধ রয়েছে, কোনো রহমত নেই। এই জন্য এত দূরে কেন যাচ্ছেন? নিজের যেগুলো পারিবারিক মজলিস, আমাদের পারিবারিক অনুষ্ঠান, কয়েক ভাই মিলে বসেছেন একটু পারিবারিক আলাপ আলোচনায়, কোন না আল্লাহর প্রশংসা আছে, না রসুলের উপর দুরুদ ও সালাম আছে। খাওয়া দাওয়ার পার্টিতে আজকাল খুব বসছেন, বৃহস্পতিবার শুক্রবারের রাত মানে হচ্ছে খাওয়া দাওয়ার রাত। যদি সুযোগ সুবিধা না পাওয়া যায়, সেন্টারে একটু খোঁজ খবর আছে, তখন আইসেন, তাহলে ঠিক না? তো ওইখানেও যে বসছেন ঘন্টা 2 ঘন্টা খাওয়া দাওয়ার জন্য, না আল্লাহ পাকের প্রশংসা, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ ও সালাম, কেন কেন ওখানে একটু আল্লাহ এবং রসুলের কথা একটু আলোচনা হচ্ছে না? অবশ্যই হওয়া উচিত। সেখানে একটু আল্লাহ পাকের প্রশংসা করেন, আল্লাহর প্রশংসা বিভিন্ন দিক থেকে হইতে পারে, কিছু স্মরণ করালেন, একে অপরকে স্মরণ করালেন, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পেশ করলেন। তো যে কোনো মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পেশ করলে বরকত হয়, আর না হলে বরকতহীন হয়ে যায়। আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা জালাসা কওমুন মাজলিসান, কোন সম্প্রদায় যদি কোনো অনুষ্ঠানে বসে, লাম ইয়াযকুরুল্লাহ ফিহি, সেখানে আল্লাহ পাককে স্মরণ করলো না, না বিসমিল্লাহ না আলহামদুলিল্লাহ, ওয়ালাম ইউসাল্লু আলা নবিয়িহিম, আর তাদের নবীর প্রতি তারা সালাত ও দুরূদ পেশ করলো না, ইল্লা কানা আলাইহিম তিরাতান, তাহলে কি হবে তাদের ওপর, তাদের জন্য এটি আক্ষেপের কারণ হবে, তাদের এই মজলিস হবে বরকতে। তেরাতান মানে হচ্ছে বরকতহীন হওয়া। এই মজলিস তাদের অনুষ্ঠান হবে বরকতহীন। পারিবারিক সমস্যার সমাধানের জন্য বসছেন, বিচার সালিসে বসেছেন, আল্লাহ এবং রসুলের কথা নাই সেখানে, না আল্লাহর প্রশংসা। বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেন, কমপক্ষে বিসমিল্লাহ বললেও তো হয়, আল্লাহর জিকির হয়ে গেল না, সেটাও নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম নেই, সেটা তাদের জন্য আক্ষেপেরও কারণ হবে আর বরকতহীন হবে। সুতরাং ফাইন শাহ আযাবাহুম, আল্লাহ চাইলে তাদেরকে শাস্তি দেবেন, ওয়াইন শাহ গাফারাহুম, আল্লাহ চাইলে তাদেরকে মাফ করবেন। তিরমিজির হাদিস, হাদিসটি আলবানী সহিহ বলেছেন। 10 নম্বর ক্ষেত্র হচ্ছে সকাল সন্ধ্যা 10 বার করে দুরূদ পড়া, আমল করেন। 10 বার দুরূদ পড়তে বেশি সময় লাগবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি হিনা ইউসবিহু আশরান, কেউ যদি সকালবেলা 10 বার আমার উপর সালাত পেশ করে, দুরূদ পেশ করে, ওয়া হিনা ইউমসি আশরা, আর সন্ধ্যাবেলা যদি 10 বার দুরূদ পেশ করে, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমার শাফাত তাকে পেয়ে যাবে। ইমাম সয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাবরানী থেকে হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি হাসান এবং সহিহুল জামে তে এই হাদিসটি আল্লামা আলবানী হাসান বলেছেন। তার মানে সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার দুরূদ পড়াও সুন্নাত সম্মত। এছাড়া যে কোনো সময় দুরূদ পড়তে পারেন। বাস ওর খাস একটা পদ্ধতি তৈরি করবেন না, খাস একটা নিয়ম বানিয়ে নেবেন না যে সম্মিলিত একসাথে পড়বো অথবা এতবার পড়বো, পরিমাণ নির্ধারণ করে নেব, এইরকম করিয়েন না যেখানে নির্ধারণ নেই। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার হক আদায় করা আমাদেরকে তৌফিক দান করেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায় করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত আমাদেরকে যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদের যেন সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। যারা অশান্তিতে রয়েছেন মুমিন মুমিনাত, আল্লাহ পাক তাদের যেন শান্তি ফিরিয়ে নিয়ে আসেন। যারা বিভিন্ন বালা মুসিবতে রয়েছেন অথবা অর্থের দিক থেকে সংকটে রয়েছেন, আল্লাহ পাক তাদের জীবনে বরকত দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনকে বরকতপূর্ণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।